আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা জাদুবিদ্যার বই কিনতে। এই বইটি কেনার জন্য আমাকে যেতে হবে নীলক্ষেত, তাই চলে আসলাম জুরাইন। জুরাইন থেকে নীলক্ষেত শুধু নগর পরিবহনে যায়, আর এই বাসের টিকিট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার সমান। কি বলছিস তুই? কিছুক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর টিকিটটা পেলাম, তো এইদিকে আবার বাসও চলে আসলো। উঠার সময় সিরিয়ালে উঠতে হয়, যদিও এই বাসের নির্ধারিত কোনো হেল্পার নাই, তারপরও এদের নিয়ম নীতিগুলো আমার অনেক ভালো লাগে। নিচতলায় উঠতে দেখি অনেক মানুষ, তো তাড়াতাড়ি করে উপরে উঠে গেলাম। উপরে আসি, মানুষ দেখে আমার অবস্থা। যাক, কি আর করার, সামনে সব জায়গায় ফিল আপ হয়ে গেছে, একটু পেছনে যাবো সেই সুযোগও আর নাই। যত কিছুই হোক, টিকিট পাইছি, এটাই অনেক কিছু। আমি প্রথমে টিকিটটা হাতে পেয়ে যতটা খুশি হলাম, এখন তার চেয়ে বেশি বিরক্ত লাগে। একেতে গরম, তার উপরে প্রচুর জ্যাম। এইদিকে কাকাকে দেখলাম একটু আগে ঘুমায়, এখন আবার দেখি ঝামেলাও করে। আর আমি যে এইদিকে যাই, এদের সাথে আমার দেখা হয়ে যায়, কিন্তু এদের দেখে বোঝা যায় ওদের মতিগতি খারাপ। তো বাইটা স্পাইডার ম্যানের মতো লাফ দিয়ে ওই পাশে চলে গেল। ও মা ও কি! এত অবাক হওয়ার কিছুই নেই, সবই জাদুবিদ্যার পাওয়ার। ওদের জাদুবিদ্যা দেখতে দেখতে এদিকে আসি, দেখি রাস্তাটা বন্ধ করে দিছে। কি আর করার, এখন গুলিস্তান হয়ে যেতে হবে, কিন্তু এই রাস্তায় যে পরিমাণ জ্যাম, বসে থাকতে থাকতে অবস্থা টাইট। চিন্তা করলাম বসে থাকলে চলবে না, আবার জুরাইন যেতে হবে। জুরাইন যাওয়ার জন্য সামনে লেগুনা আছে, তো চলেন ওইদিকেই যাই। তো আর কি, গাড়িতে বসা মাত্রই রকেটের গতিতে জুরাইন নিয়ে আসলো। জুরাইন থেকে পোস্তগোলা যাচ্ছি, কারণ সেখান থেকে আমার এক বান্ধবী যাবে। ও বলছে তাকে জাদুবিদ্যা শেখানোর জন্য, তাই চিন্তা করলাম ওকে নিয়ে বইটা কিনি। তো দেখো কাণ্ড। সাথেই থাকুন আর রোদের তাপ উপভোগ করুন। এক ব্যাগ শরবত কিনে চলে আসলাম গাড়িতে, এসে দেখি বান্ধবী আমার জন্য অপেক্ষা করতেছে। তো वाह क्या सीन है। বাংলা বাজার থেকে একটা বই কিনে নিলাম, কিন্তু মনে হচ্ছে আমি রাস্তা ভুলে গেছি, তাই গুগল ম্যাপ দেখে ঠিক রাস্তা বের করে নিলাম। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।